যেটা আমি সবসময় কথা বলি যে, "শান্ত তুই কিন্তু যখন তুই ব্যাটিং করবি ইউ আর নট এ ক্যাপ্টেন। তুই এক নরমাল ব্যাটার, ইউ হ্যাভ টু স্কোর রানস। তুই যখন ফিল্ড নিয়ে যাবি তখন তুই ক্যাপ্টেন। তখন তোর ডিসিশন মেকিং করতে হবে, কাকে কখন বোলিং করাবি, কি ফিল্ড সেটিং করবি, কি প্ল্যানিং করবি বা অপোনেন্ট।" কারণ ক্যাপ্টেনের যেটা হয় যে অনেক সময় বোলাররা ভুলে যায় যে কোন এই ব্যাটসম্যান কোথায় বল করতে হবে। কিন্তু ক্যাপ্টেনকে এটা মনে রাখতেই হবে ওইভাবে। সুতরাং আমি মনে করি শান্ত ডান ভেরি ওয়েল। এই ওর এত ট্রল বা এত কিছুর মধ্যেও ও নিজেকে ধরে রাখতে পারছে বা এখনো বাংলাদেশের জন্য খেলছে, বাংলাদেশ লিড করছে এবং সাফল্য দিচ্ছে দলকে অ্যাজ এ ক্যাপ্টেন। এটা আমার মনে হয় যে ও মেন্টালি অনেক টাফ বলে এটা সম্ভব। এটা খুব ডিফিকাল্ট যখন আপনাকে এভাবে মানুষ সারা দেশের মানুষ ট্রল করবে তখন ওইখান থেকে নিজেকে ধরে রাখা, পারফর্ম করা টাফ। বা শান্তর আমার মনে হয় যে এই জিনিসটা ভালো আছে যে ও অতটা সোশ্যাল মিডিয়ার ফলো করে না। আর সবচেয়ে বড় কথা যে ও জানে যে রান করলে সবই ঠিক থাকবে, ঠিক না? বা পারফর্ম করতে এন্ড অফ দ্য ডে আপনার নাম যাই হোক না কেন ইটস পারফরম্যান্স। পারফরম্যান্স যদি আপনি ভালো থাকে কথা বলবেন না। তো মানুষের এই মানে এগুলো হচ্ছে যে একটা ছেলেকে মানে আপনি বুঝতেই হবে শান্তর বয়সটা এমন হয়নি যে তখন থেকেও ট্রল হতো। মানে একটা ছেলে তখনও নতুনবার খেলছে। অনেক নামে ওকে উপাধিতে ডাকা হতো। তো আমার মনে হয় যে হি ডান ওয়েল এখানে যে ওর নিজের ক্রিকেটের উপর ফোকাস ছিল, কনসেন্ট্রেশন করেছে, নিজের ভালো রেট খেলতে দিচ্ছে, পরিশ্রম করেছে আরও বেশি। তো এটার এই হার্ডওয়ার্কের সফলতাই ও পাচ্ছে আমি মনে করি। এখন যদি দেখেন ওর ব্যাটিং ফ্লুয়েন্সি বা ও রান করছে দলের জন্য, প্রয়োজনের সময় রান করছে বা মানে হি ইজ ওয়ান অফ দ্য মানে বেটার প্লেয়ার ইন এখন অনেক বেশি।